বিয়ের মাত্র 4 দিনের মাথায় চরম সিদ্ধান্ত কাটিগড়ার যুবকের। শুভ পরিণয়ের 72 ঘন্টার মধ্যে বিধবা হল নববধূ। হাতের মেহেন্দি থাকলো কিন্তু ঝরে গেল একটি উঠতি জীবন। বিয়ের 4 দিনের মাথায় স্বামীকে হারিয়ে দিশেহারা নববধূ। দাদুর বাড়িতে 24 বছরের এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার। প্রাথমিক তদন্তে চরম সিদ্ধান্তের আশঙ্কা। নিজের পছন্দের মেয়েকে জীবনসঙ্গী করেই কেন চরম সিদ্ধান্ত যুবকের? নববধূর দাবি কোনো মনোমালিন্য ছিল না, তবে যুবকের এমন সিদ্ধান্তের পেছনে কি কারণ তা নিয়ে ধোঁয়াশা। কাটিগড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মাত্র 4 দিন আগে নতুন জীবন শুরু করেছিলেন কাটিগড়ার বছর 24-এর যুবক তাপস দাস। স্ত্রী রূপা দাসের সঙ্গে কাটিগড়ার চেরাগি বাজার এলাকায় মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে জীবন সঙ্গীকে মাত্র 72 ঘন্টায় হারিয়ে বসেছেন নববধূ। একটি জীবন এত দ্রুত শেষ হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি পরিবারের কেউ। আজ শনিবার ভোরে নিজের মামার বাড়িতে তাপস চরম সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। জানা গেছে তাপসের বাড়ি কাছাড় জেলার কাটিগড়ার কাতিরাইল টিই এলাকার সোনাগিরি গ্রামে। তাপসের বড় ভাই রূপম দাস জানিয়েছেন, রাতে নাকি একসঙ্গে খাওয়া দাওয়া সেরে যে যার কক্ষে ঘুমিয়েছিলেন। রাতে নাকি ভাই জানায় তার শারীরিক কিছু অসুবিধার কথা এবং রাতে ভাইয়ের পাশেই ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা ভাইকে অন্য একটি কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। আকস্মিক এই ঘটনায় রীতিমতো আকাশ ভেঙে পড়েছে নববধূ রূপা দাসের। নববধূর দাবি মতে সাংসারিক জীবনের মাত্র কয়েক ঘন্টা হয়েছে। গতকাল রাতে তাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য কিছুই হয়নি, সবকিছুই নাকি স্বাভাবিক ছিল। পরিবারের সকলের অগোচরেই তাপস এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের। এদিকে ঘটনার খবর পেয়ে কাটিগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটিগড়া সার্কেল অফিসারের উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি চরম সিদ্ধান্ত বলেই ধারণা পুলিশের। স্থানীয়দের মধ্যে আকস্মিক ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাত্র 4 দিন আগে যে বাড়িতে বিয়ে হয়েছিল সেখানে আজ শুধুই হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশের পাশাপাশি তাপসের পরিবারও সংশয়ে পড়েছে যে তাপস নিজেকে শেষ করে দেওয়ার মতো এরকম চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে ঘটনার আসল রহস্য উন্মোচন হতে পারে বলে অনুমান পরিবার সহ পুলিশের। তুমি তার স্ত্রী নি যে মারা গেছে, কিতা লাগি মারা গেছে জানো নি? কিছু তান্ডার কিছু ঝগড়া হইছে না। কোনো ঝগড়া নাই। তুমি কতদিন আগে তার লগে বিয়ে হইছে? 3-4 দিন হইছে নি। তোমার বাড়ি কোন জায়গা? গোবিন্দপুর। এখানে দাদুর বাড়িতে আইছো? হ্যাঁ, তার দাদুর বাড়িতে আইছে। তাহলে লই আইছে। ও বিয়ার অন্য হইছে না অন্য জায়গাতে হইছে? অন্য আইয়া সিন্দুর উঠাইছো। আর হ্যাঁ মারা গেছে কিতা লাগি? কালকে রাত্রে তুমি আসলে তার লগে? আসলাম, তান হোসেন তান শরীর লগে তা পরে পরে তান বড় বাইরে অনন্ত তান কিনারো দিছো। আমি আমারে কইছে নিচে গিয়া ঘুমাইতাম। আমি নিচে গিয়া ঘুমাইছি। তারপরে সকালে আমি আর তান মামার ঘরের বই আইছে। আয়া তান বড় ভাই বার হইছেন, খাজে যাইতা হরি বার হইছেন। আর আমি বাসন মাঝে আসলাম। পরে ঘরে যাইতে দেখি দরজা বন্ধ করি লইছে। দূর কয়টার সময়? 6টা হইব। দরজা বন্ধ করলাম, ডাকতে ডাকতে খুললেন না দরজা। তারপরে মামাই গিয়া দেখছেন লাগিয়ে গেছেন। পরে আর খুলতে পারছো না? না, পরে দরজা ভাঙিয়ে খুলছে। গোবিন্দপুর কোন না তোমার বাড়ি? বিশরি বাড়ি তার। বিশরি বাড়ির দ্বারা। তোমার নাম কিতা? রূপা দাস। রূপা দাস। 3-4 দিন আগে তোমার বিয়ে হয়েছিল? সামাজিকভাবে বিয়ে হয়েছিল না এমনি? কিলা বাড়ির থেকে তার নোটাই আনছে। তোমার বাড়ি থেকে? তোর কিতা ভাই কিতা হইছে তার? তা তো শৈলকি তারপরে কোন সময়? রাত্রে। রাত্রে কয়টা পর্যন্ত? যাইতো 7টা বাজে। 7টা পর্যন্ত। এরপরে তাদের ঘুমাইছি। সকালে উঠিছি, খাজো যাইতাম, দেখি নিচে আবার খাবার লাগাইতাম। তার নাম কিতা? তাপস দাস। ইয়ো বাড়ি কোন জায়গা? সোনাগিরি। ইনো কিতা লাগে আইছো সেরাগিত? ইনো তো দাদুর বাড়ি। ও কবে থেকে ইনো? হ্যাঁ, 3-4 দিন হয়েছে। কোনো কারণ জানো নি কিতা লাগে হ্যাঙ্গিং হয়েছে? ফাঁস লাগিয়ে মারা গেছে কিতা লাগি কিছু জানো না? সকালেও আসলো নি? আটা বিরা করছেন? তুমি দেখছো নি সকালে? একসাথে ঘুমো আসলেন? এরপরে
তারপরে আমি তো নিচে নামছি চা খাইতাম চা আর উঠে দেখে খাবো লাগাইছি আমি আসে আবার দুদিন করে দরজা লাগাইছি আমি হাল্লা চিৎকার কোন রুম আসলে তুমি আর হ্যাঁ ও যে রুমে হ্যাঁ ফার্স্ট লাগছে ও রুম আসলে একসাথে ঘুমাইছো আর তার বউ যেটা এই বউ নিচে আছে পরে তারপরে তো আমি নিচে নামছি খাজো যাইতাম চা খাইতাম উপরে উঠে খাবো লাগাইতাম এসে দেখি দুদিন করে দরজা লাগাইছি সবাই হাল্লা চিৎকার করছি আমি উঠি ওই আইয়া দেখছো হে দরজা লাগাইছে দরজা খুলে না হে দরজা লাগাইছে দরজা লাগাইছি কয়টার সময় তখন ও তো এই সময় 6টা বাজে সকাল 6টা বাজে 6টার সময় লাগছে তোমার নাম কিতা রূপম দাস রূপম দাস তোমার ছোট ভাই ও তোমার বাবার নাম কিতা স্বপন দাস বাড়ি সোনাগিরি পাটওয়া ওই হাতিরাইন সোনাগিরি